আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকের ভিডিওতে করে দেখাবো ডাবের পুডিং। আমি এখানে 4টা বড় বড় ডাব নিয়েছি, ডাবের পানি, আর এখানে নিয়েছি ডাবের ভিতরের শাঁসটা কেটে নিয়েছি, আর এই যে আগার আগার পাউডার, এই পাউডারটা দিয়ে আমি আজকে পুডিংটা করব। আমি হচ্ছে এই এই কোম্পানির পাউডারটা দিয়ে অনেকবার করেছি। আগার আগার পাউডারটা ভালো ওদের। আর আমি হচ্ছে ডাবের পুডিংয়ের স্বাদটা বাড়ানোর জন্য মিষ্টির জন্য চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে 4টা বড় বড় ডাব নিয়েছি, ডাবের পানি। সেজন্য আমি হচ্ছে এই যে আগার আগার পাউডারের যে ক্যাপটা আছে, মুখ মানে বোতলের, সেই ক্যাপটা দিয়ে আমি 4 ক্যাপ মেপে মেপে দিব। আমি হচ্ছে একটা ডাবের জন্য একটা ক্যাপ দিই, আর চামচ দিয়ে মাপলে হচ্ছে 1 চা চামচ করে হবে। আমি যেহেতু 4টা ডাব নিয়েছি, এজন্য আমি 4বার হচ্ছে 4 মুখা পাউডার দিয়েছি। আমি হচ্ছে ডাবের যে পানিটা, সেটাতে আগার আগার পাউডারটা আমি আগার আগার পাউডারটা দিয়েছি 4 মুখা। 4টা ডাবের জন্য আমি 4 মুখা দিয়েছি, একটা ডাবের জন্য 1 মুখা। আর এখানে আমি হচ্ছে গিয়ে 1 কাপের মতন হচ্ছে চিনি নিয়েছিলাম মিষ্টিটার ব্যালেন্স করার জন্য। ডাবের পানিটা আসলে লাইট মিষ্টি থাকে, আমি আরেকটু মিষ্টি খেতে চাচ্ছিলাম, তার জন্য চিনি ব্যবহার করেছি। কেউ যদি মানে কম মিষ্টি পছন্দ করেন, তাহলে হচ্ছে এখানে চিনি দিবেন না। চিনি না দিলে একদম লাইট একটা মিষ্টি হবে। আমরা একটু হালকা মিষ্টি পছন্দ করি, এর জন্য চিনি দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি আমি সামান্য পিঙ্ক সল্ট। আমি যে কোনো মিষ্টি খাবারে ব্যালেন্স করার জন্য হচ্ছে চিনির পাশাপাশি একটু লবণ ব্যবহার করি সামান্য। আমি হচ্ছে নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে দেখে নিয়েছি যে চিনির ব্যালেন্সটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে কম, এর জন্য আমি আবার হচ্ছে সামান্য চিনি মিশিয়েছি। আমি আরও হচ্ছে টেবিল চামচ দিয়ে 3বার হচ্ছে চিনি দিয়েছি। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি হচ্ছে আমার স্বাদ মতন চিনির ব্যালেন্স করে নিয়েছি। এখন আমি চুলাটার উপরে হাঁড়িটা বসিয়ে দিব এবং এটাকে অনবরত নাড়তে থাকবো বলক ওঠা পর্যন্ত। এই সময়টা খুব ভালোভাবে নাড়তে হয়, আর ভালো করে মিক্সচার করে ফেললে নাড়াটা বন্ধ করলেও হয়, কিন্তু একটু নেড়ে নেড়ে দিলে ভালো হয়। আমি ভালো করে একটা বলক উঠিয়ে নিব, জাস্ট একটা বলক ওঠা পর্যন্তই আমি অপেক্ষা করব। এই পর্যন্ত আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে মিশিয়ে দেখব। আমার পানিতে বলক এসে নিয়েছিল, এর জন্য আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আমি প্রায় আজকে 25টার মতো ছোট কাপে ডাবের পুডিং সেট করব। আমি 25টা কাপের জন্য ডাবের পুডিং হচ্ছে দিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে গিয়ে ডাবের পুডিংগুলোর মধ্যে ডাবের যে শাঁসটা আমি ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি, শক্ত শাঁসটা, সেগুলোকে দিয়ে দিব। এই ডাবের শাঁসটা পানিটা যখন মানে নর্মালের থেকে হালকা গরম থাকবে, এই অবস্থায় দিয়ে দিবেন। কারণ এই সময়তে পানিটা আস্তে আস্তে জমা শুরু করে। এটা যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে জমে যাবে, তাহলে ডাবের যে শাঁসটা এটা হচ্ছে উপরে থাকবে, এটা ভিতরে ঢুকবে না বা মিক্সচার হবে না। পানিটা যখন হালকা হালকা গরম থাকবে, এই অবস্থাতেই ডাবের যে চিকন চিকন শাঁসগুলো সেগুলো দিয়ে সেট করে নিতে হবে। আমি সবগুলোর মধ্যে দিয়ে সেট করে নিচ্ছি। আমার সবগুলো ডাবের পুডিং সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এগুলো যখন ঠান্ডা হবে তখন নিজে থেকে একদম বোঝা যাবে যে একদম সেট হয়ে গিয়েছে বা বসে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। কিন্তু নর্মালে বাহিরে থাকলে এটা শক্ত হয়ে যায়, কিন্তু আমি এটা আরো ভালো করে সেট করার জন্য হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিব। সবগুলো বক্সের ঢাকনা লাগিয়ে বড় একটা বক্সের মধ্যে নিয়ে আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে রেখে দিব। আমার হচ্ছে ডাবের পুডিং বসানো শেষ। আমার ডাবের পুডিংগুলো আমি এখন হচ্ছে গিয়ে একটা বড় বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিব। সবগুলো ছোট ছোট বক্স, এটা বড় বক্সের মধ্যে নিয়ে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব, এবং আমি হচ্ছে পরবর্তীতে এটা
বের করে পরিবেশন করব। আপনারা সবাই এভাবে তৈরি করবেন। আল্লাহ হাফেজ।